আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছি। ঘটনাটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক, বা বলতে পারেন মধ্যযুগের বর্বরতা, যেটা এখন বাংলাদেশের নিত্য দৈনন্দিন ঘটনা। হিন্দু সম্প্রদায়ের এক নারীকে প্রকাশ্যে ধর্ষণ এবং তারপর তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা। এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ভিডিওটা আমার চোখের সামনে পড়ছে, কিন্তু আমি এটা আপলোড দেওয়ার আসলে সাহস পাই নাই। বা এত নিকৃষ্ট মানুষ এখন বাংলাদেশে আছে। এতদিন আমাদের সরকার, জননেত্রী শেখ হাসিনা এই শয়তানগুলোকে বেঁধে রাখছিল। এখন জঙ্গি অবৈধ ইউনূস আসার পর থেকে সব শয়তান মাঠে ছেড়ে দিয়েছে, আর তাদের নামকরণ দেওয়া হয়েছে ছাত্র জনতা। এই ছাত্র জনতা করতে করতে গত ৮ মাসে অপহরণ, গুম, ধর্ষণ, মার্ডার প্রতিনিয়ত হচ্ছে। এগুলার কোনো বিচার নাই। আর আওয়ামী লীগ হইলে তো বিচার নাই বললেই চলে। আওয়ামী লীগের লোক মারা গেলে বা সব কিছু আওয়ামী লীগকে মারলে ৭ খুন মাপ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই হিন্দু নারী বা হিন্দু মহিলা, ওনার কি অপরাধ ছিল যে ওনাকে এইভাবে বিবস্ত্র বা উলঙ্গ করা হইল? হ্যাঁ, এটার বিচার বা এখন পর্যন্ত এই মহিলার সাথে যারা যারা এই অপকর্ম করছে বা তাকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হলো না? এটা আমার প্রশ্ন, এবং আমার মতে সারা বাংলাদেশের সাধারণ জনগণেরও প্রশ্ন হওয়া উচিত। কারণ এই ঘটনা ভাইরাল হওয়ার এতক্ষণ পর্যন্ত সরকার থেকে কোনো বিবৃতি আসলো না, কোনো নিউজ টিভি চ্যানেলের কোনো কাভার দেখলাম না। এটার কারণ কি? সে হিন্দুরা কি মানুষ না? আর বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতিগোষ্ঠীর দেশ। এই বাংলাদেশে সবার অধিকার আছে সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। তাহলে কেন এই বর্বরতা? কেন এই মেয়েকে এভাবে লাঞ্ছিত করা হলো এবং ফেসবুকে তাকে ছড়িয়ে দেওয়া হইল? কেন তাকে এভাবে বিবস্ত্র করা হলো? এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। আমার মতো আরও হাজার হাজার লাখ লাখ মানুষের একই প্রশ্ন। বাংলাদেশে এই মব ভায়োলেন্স কবে শেষ হবে? হ্যাঁ, এই ৮ মাস বা ৯ মাসের এই সরকারের একটি সফলতা আমাকে দেখান। একটি সফলতা দেখান এই ইয়েতে, এই ৯ মাসে। শুধু তাদের মব ভায়োলেন্স ছাড়া তাদের আর কোনো সাফল্য নাই। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। গতকালকে দেখলাম বিজয় সরণি, যেই ভাষা শহীদদের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ওইগুলা গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? সো কল্ড জুলাই জঙ্গি হামলায়, জঙ্গি যারা সরকারি স্থাপনা ভাঙার পুলিশের হাতে যারা মারা গেছে, তাদের নাকি এই ভাস্কর্য বানানো হবে এখানে। আসলে কি বলবো, বলার আসলে কোনো ভাষা নাই। এই দেশে কি শুধু কি আওয়ামী লীগই এই দেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের লোকজনই কথা বলবে? আওয়ামী লীগ ছাড়া কি আর বাংলাদেশে কোনো মানুষ নেই? আর কোনো রাজনৈতিক দল নাই? নাকি সব রাজনৈতিক দল নিজের স্বার্থ হাসিলের জন্য এই ইউনূসের পা চাটতেই থাকবে? তবে
আমার মনে হয় মানে এই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে সব কিছুর পরে উপরওয়ালা একজন আছে যিনি সব কিছু দেখতেছে, হয়তো বা আপনাদের দড়ি ছাইরে দেখতেছে যে আপনারা কত দূর পর্যন্ত যাইতে পারেন। বনি ইসরায়েলের ঘটনা কিন্তু আপনারা ভুলে যাবেন না। পাপ, অন্যায়, অত্যাচার যদি বেশি বাইরে যায়, আল্লাহর তরফ থেকে আপনাদের উপর গজব নাজিল হবে। তখন কি আপনারা টিকতে পারবেন? তখন এই আপনাদের ক্ষমতা, আপনাদের এই পাওয়ার সব কিছু ঠিক থাকবে তো? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আর আমি এই মহিলার সাথে যেই জঘন্য এবং নিকৃষ্টতম কাজ করা হয়েছে, এটার জন্য আমি অতিলম্বে যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি জানি এই অবৈধ ইউনূস সরকারের চাল্লিপাল্লি কেউই এই কাজ করবে না, এটাকে দামাচাপা দেওয়ার জন্য অন্য কোনো নাটক, অন্য কোনো সিনেমা তৈরি করবে। এর জন্য তো আছেই মোস্তফা ফারুকী, যার জন্য তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, বহু ব্যবসায়ী। এরপর আমি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদেরকে বলবো, আপনারা সচেতন থাকুন। শক্তের বক্ত নরমের জম, একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি নরম হয়ে থাকেন তাহলে আপনাদের ঘাড় চেপেই ধরবে। আর যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েন, একজনের দেখা দেখি আরো শত শত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। আমরাও আপনাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না, এগুলার প্রতিবাদ করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।